ত্রিপুরায় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে একাদশ শ্রেণীতে প্রাক শাস্ত্রীতে ভর্তি চলছে। তো তোমরা যারা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাও তাহলে তোমরা রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশনটা করার পর তোমাদেরকে প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, কিন্তু যারা ত্রিপুরা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট দেয়নি, তো তোমরা রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে প্রবেশিকা পরীক্ষার জন্য। তো প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলে তাহলেই তোমরা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে প্রাক শাস্ত্রীতে ভর্তি হতে পারবে। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক শাস্ত্রীতে যে সাবজেক্টগুলি আছে সেগুলি হলো বাংলা, ইংলিশ, হিন্দি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, কম্পিউটার সায়েন্স, ইয়োগা, সাইকোলজি। এই সাবজেক্টগুলির মধ্যে থেকে তোমাদের 5টা বা 6টা তোমরা চুজ করে নিতে পারবে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য। তো তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার আগে একটা প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। তো প্রবেশিকা পরীক্ষার যে সিলেবাসটা আছে সেটা হলো বেসিক সংস্কৃত, তোমাদের নলেজ থাকতে হবে। তো সংস্কৃতের যে স্বরচিহ্ন, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সংখ্যা এগুলি তোমাদের জানতে হবে। এই টাইপেরই কোশ্চেন আসবে। তারপর তোমাদের ইংলিশ থেকে আসবে প্রিপোজিশন এবং আর্টিকেল থেকে। কম্পিউটার থেকে আসবে বেসিক কম্পিউটারের নলেজ এবং সিপিইউর থেকে। তারপর জেনারেল নলেজে আসবে কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস থেকে আসবে, স্টেট ক্যাপিটালস থেকে আসবে, মেইন রিভার্স অ্যান্ড মাউন্টেন্স থেকে আসবে। তো তোমাদের এইগুলি ভালো করে পড়ে নিতে হবে। তো যে সিলেবাসটা বলেছি সেগুলি পড়ে নাও। এমসিকিউ কোশ্চেন থাকবে, এমসিকিউতে 1 মার্কের কোশ্চেন আসে। 4টা অপশান দেওয়া থাকে, যেটা রাইট OMR শিটে সেই অপশান নাম্বারটায় তুমি ব্ল্যাক পেন দিয়ে ডার্ক করে দেবে। আর যদি কম্পিউটার বেসে তোমাদের এক্সাম নেওয়া হয় তাহলে যে অপশানটা রাইট সেটাতে ক্লিক করে নেবে। তো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্ট আছো তারা রেজিস্ট্রেশনটা করে নাও। তোমাদেরকে ছাত্রবৃত্তি দেওয়া হবে প্রতি মাসে 600 টাকা করে। তো তোমরা যারা ইন্টারেস্ট আছো তারা রেজিস্ট্রেশনটা করে নাও। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকটায় ক্লিক করে রেজিস্ট্রেশনটা করে নাও। রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 9ই মে এবং তোমাদের প্রবেশিকা পরীক্ষা হবে 10ই মে। তো অবশ্যই তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে নাও।